দুনিয়াতে যারা অর্থনৈতিক কষ্টে অভাবে আছে, ধনীদেরকে দেখলে মন ছোট করে, আফসোস করে, হাসরের ময়দানে চিত্র হবে ঠিক উল্টা। ধনীরা গরিবদেরকে দেখে আফসোস করবে, কেন যে আমি গরিব হলাম না, কেন যে আমি অর্থের ভিখারি হলাম না, কেন যে আমার সম্পত্তি না থাকতো, এটাই ভালো হতো। জগৎ জিজ্ঞেস করে কেন, কয় দেখ কোম্পানির মালিক এখনো হিসাব দিচ্ছে, দারোয়ান হিসাব দিয়ে 500 বছর আগে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে চলে গেছে। দুনিয়াতে ধনীরা খুশি, হাসরের ময়দানে গরিবরা খুশি। আজকে যারা দুনিয়াতে অর্থনৈতিক অভাবে কষ্ট পাচ্ছেন, হাসরের যখন সিচুয়েশন আপনার চোখের সামনে আসবে, আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সম্পদও দাও নাই, হিসাবও নাই। সম্পদও দাও নাই, বলার জোরে করে বলেন, সম্পদও দাও নাই, হিসাবও নাই। ডাইরেক্ট 50-50, গলায় গলা। যদ্দূর দরকার ছিল সেদ্দুরে দিয়েছ, যদ্দূর দরকার ছিল ততটুকুই দিয়েছ। অল্প দান, অল্প হিসাব, শেষ। আর 5টা ফ্যাক্টরির মালিক। আর হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে, কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, মানুষ ভাববে জাহান্নাম হইলে জাহান্নাম অন্তত হাসর থেকে আগে বাচ্চা লই। এইরকম কঠিন হবে হাসর। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে গরিব, মন ছোট করছিলে না দুনিয়ায়, এখন কি মনে করস? গরিবটা সেদিন রবের দরবারে সিজদায় পড়ে বলবে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তখন বুঝি নাই, এখন বুঝছি তুমি কত দয়া করছো, কত দয়া করছো, কত দয়া করছো। আল্লাহ, আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়, গেছে তো? মায়ের পেটে, মায়ের থেকে বের দুনিয়াতে আসার পরে একদিন পরে, এক সপ্তাহ পরে, এক মাস পরে, 2 মাস পরে বাচ্চা মারা গেছে না? তখন আমাদের সমাজে একটা কথা বলে, আফসোস করে, দিছো কেন? আপনারা কি জিন্দা আছেননি? জিন্দা থাকলে উত্তর দিন, মরে গেলে আর কেমনে দিবেন? আল্লাহ তুমি দিলাও কেন? হায় রে আফসোস, হায় রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে রাগারাগিও করে, দিলা তো দিলা, 7 বছর পরে তাও আবার নিয়ে গেলা। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা না। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্মদোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই। জাহান্নাম তার প্রাপ্য, কিন্তু রবের চাওয়া 2 জনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আজীবন আল্লাহ সবসময় কারণ খুঁজে, বান্দা কিছু একটা কর, অল্প কইরা কর, আমার জন্য কর, যে একটা দেখে আমি যেন খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এবার সেই মা বাবা আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারে গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ রায় দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। যেই মুহূর্তে জাহান্নামের দরজার কাছাকাছি যাবে, আরেকজন ফেরেশতা এসে বলবে, ওনাদেরকে জাহান্নামে দিও না, রায় চেঞ্জ হয়ে গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এবার সেই মা বাবা ভাবতে থাকবে, আমরা তো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা তো আমরা জানি। জাহান্নাম আমরা পাওয়ার উপযুক্ত, জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? ফেরেশতা বলে যে আমি এত কিছু জানি না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে তোমাদেরকে জান্নাতে দরজা নিয়ে যেতে। এবার সেই মা বাবা বড় চিন্তিত মন নিয়ে, অবাক হয়ে জান্নাতের দরজায় যখন যাবে, দেখবে ছোট্ট একটা, কিরে কে তুই? মা, মা চিনো নাই? কে? ওই 3 দিনে মারা গেছিলাম যে। আরো জোরে। তুই এখানে?
তোমাদেরকে আজকে কঠিন মুসিবতে বাঁচানোর জন্যই তো রহমান আমি গুনাহ করার আগে এই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে, যেন আজকের দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারি। সে মা বাবা তখন রবের দরবারে সিজদে গিয়ে বলবে, আল্লাহ যাই করছো তুমি ভালো করছো, যা করছো তুমি, যাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছি সে ছেলে মেয়ে খবর নেয় নাই, যেটা 3 দিনে মারা যাইয়া কবরে আসছে, আজকে সেই উপকারে আসলো। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এখানে বিন্দু পরিমাণ ভাবার টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ যা করেন, যখন যা করেন, যেভাবে করেন বান্দার কল্যাণের জন্য করেন, ভালোর জন্য করেন। কিন্তু সেই ভালোটা বোঝার মতো জ্ঞান ক্যাপাসিটি আপনার আমার কারো নেই। সেজন্য মনে রাখবেন, মুসলমান তো আমরা, অন্যদের মতো ভাবলে তো হবে না, অন্যদের মতো চিন্তা করলে তো আমাদেরকে মানাবে না। তা আমরা কি করব? আমরা শুধু এতটুকু বলবো, আমাদের একজন রব আছে, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ যা দিয়ে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি, আল্লাহ যেভাবে করে খুশি আমি বান্দা সেভাবে থেকে খুশি। আর টেনশন নাই। করোনাকালীনের সময় আপনারা জিন্দা ছিলেন তো? সারা বিশ্ব লকডাউন, বলেন সারা বিশ্ব লকডাউন। এবার আমি বলবো, আপনারা একটু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, করোনাকালীন সে কঠিন পরিস্থিতি যখন পার হচ্ছে সারা বিশ্ব, তখন টেনশনে পড়ে গেছে, আপনরাও কিন্তু আর পাশে দাঁড়াচ্ছে না ভয়ে, কার থেকে না কার থেকে দইরা, তখন ওই মাস্ক, বন্ধু বন্ধুর সাথেও হাত মিলাতে, আর যে কেউ একটু কাছে আসলে 3 ফিট দূরে যা, কয় আয় দোস্ত একটু বুগাই, 3 ফিট দূরে যা। আর যদি করাও লাগে তাহলে একটা কাজ কর, ওই স্যানিটারি কর, আগে ভালো করে কর। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, করোনাকালীন সময়ে লকডাউনের কারণে রাস্তাঘাট খোলা ছিল না, বন্ধ, গাড়ি, অফিস, মাদ্রাসা, আওয়াজটার একটু বড় দেন, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত, আরো জোরে, আরো জোরে, চাকরি, ইনকাম, খাবার, খাবার, খাবার চলছে নাকি বন্ধ? খাবার এখন মনে হয় ডেলি কয় বেলা? এখন করোনাকালীন মনে হয় 1 বেলা ছিল। আল্লাহ তুমি করুণা দিলা কেন? রব বলে যে যতগুলা কারণে করুণা দিয়েছি তোর মধ্যে একটা কারণ, বান্দারে তোর রিজিকের দায়িত্ব আমি তোর আত্মীয় স্বজনের হাতে দিই নাই, তোর রিজিকের জিম্মাদারি তোর আপন পরের কাছে দিই নাই, তোর রিজিকের দায়িত্ব তোর বাপ চাচা জেঠার কাছে দিই নাই, তুই বান্দার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। করোনাকালীন সব বন্ধ, খাবার বন্ধ ছিল না, কারণ রাজ্জাক আমি আল্লাহ ছিলাম, আমি রিজিক দিয়েছিলাম। আল্লাহু আকবার। ইমানদার ভাইরা বলেন, খাবারের জন্য বাজারে যাওয়ার দরকার আছে না? বাজার করার জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসা কাজের দরকার, কাজ করার জন্য পরিবেশের দরকার। করোনাকালীন তো সব বন্ধ, ইনকামও বন্ধ, খাবার বন্ধ। আর একটু আস্তে কইরা 3 বেলা ভালো করে আল্লাহ খাওয়াইছে নাকি খাওয়াই নাই? শুধু তা না, এখন তো পরিশ্রম করে খাইতে হয়। আল্লাহ তখন কইছে ঘরে বসে বসে খা, অন্য সময় গাম জড়াই খাইস। এখন করোনাকালীন সময় আমি আল্লাহরে ভুলে গেছিস তো, দেখ আমি কেমনে খাওয়াই, ঘরের উপর, ঘরের ভিতর থাক, বাইরে না, লকডাউন, রুমের ভিতরে থাক, খাটের উপর শুইয়া থাক,
শুইয়া শুইয়া খা, বৈশা বৈশা খা, হাইটটা হাইটটা খা, গাম জড়ানোর দরকার নাই। তোদেরকে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ বুঝাই দিলাম। রিজিকের জন্য পরিশ্রমের দরকার নাই, আমি রবের দয়ার দরকার, দয়ার দরকার, দয়ার দরকার। মনে থাকবে ইনশাল্লাহ। এই অঙ্কটা যদি মাথায় চলে আসে, বান্দার 2 নম্বরে করার চিন্তাই চলে যাবে। কারণ বাবারা যা কামাই নিজের জন্য না ছেলে মেয়ের জন্য, দাদা নানা যা কামাই নিজের জন্য না নাতিদের জন্য। এবার প্রত্যেকটা দাদা নানা যখন, বাবারা যখন চিন্তা করবে আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমার আল্লাহ আছে তো, আমার টেনশন নাই, 2 নম্বরই কামানো ছেড়ে দিবে, সুদ খাওয়া ছেড়ে দিবে, গোশ খাওয়া ছেড়ে দিবে, অন্যের জায়গা জুলুম করে নেওয়া ছেড়ে দিবে, দলিলে 2 নম্বরই করে জায়গা খাওয়া ছেড়ে দিবে, সীমানায় দেওয়াল তোলার সময় 10 ইঞ্চি অন্যের জায়গা মেরে খাওয়ার চিন্তা ছেড়ে দিবে, বিলের মধ্যে আইল কাটার সময় নিজের বাগেরটা একটু বেশি করে কাটতে অন্যটা ছোট কইরা ছেড়ে দিবে। কারণ সব সময় তিনি বলবেন আমার আল্লাহ আছে আমার ছেলে মেয়েকে দেখার জন্য, আমার আল্লাহ আছে আমার নাতিদেরকে দেখার জন্য। সুতরাং এমন একজন আল্লাহ যার আছে, তার ভবিষ্যৎ নিয়ে ভাবার বিন্দু পরিমাণ দরকার। আর একটু জোরে বলেন। আপনাদের এলাকায় আমি চিনি না কাউকে, কিন্তু এতটুক জানি এই এলাকায় মানুষের ভিতর একটা জিনিসের মামলা সবচাইতে বেশি। কি আর আইলেনি মামলা হয় নাকি জমির মামলা হয়? এর লেগেই তো কইছি চোখ এদিকে মন ওদিকে। কেউ মেসেজ দিতেছে মনে হয়। কি নিয়ে মামলা বেশি? সবাই কোন? অনেক সময় তো এই জমি সংক্রান্ত মামলা এমন পর্যন্ত পৌঁছেছে, এক মার পেটের ভাই বোন কেউ কারো চেহারা দেখতে রাজি না। এই ভাইরাসটা বাড়তে বাড়তে এমন হয়েছে, তাদের ছেলে মেয়েও একজন আরেকজনের সাথে এখন সম্পর্ক রাখতে রাজি না। কারো বিয়েতে এখন কেউ যায় না। অনেক আছে ফুফিকে না দেখেন, বুঝাতে পারছি? টোটাল হিসাবটা করে দেখেন তো, লাভে আছেন নাকি লসে আছেন? আরো জোরে। 1000 লসের একটা লস শুধু আপনাদেরকে বলি। আপনার ছেলের বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দিবেন, বিয়ের মধ্যে আত্মীয় স্বজন না আসলে কি দেখতে সুন্দর লাগবে? বিয়ে বাড়ির মতো লাগবে? এখানে সব সাজাইছেন, শুধু শ্রোতা কেউ আসে নাই। দেখতে কিরকম লাগে? মাহফিল শেষ হওয়ার পর এক নজর দূর থেকে দেখবেন যে মরা বাড়ির মতো ভরে রয়েছে সব। তো যেভাবে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছি, একসময় ছেলে মেয়ের বিয়েতে শুধু মেহমান দেখানোর জন্য বাস করে ভাড়া করে মানুষ আনা লাগবে। এই ছাড়া আর কোনো উপায়? বলেন এই ছাড়া আর কোনো উপায়? অনুরোধ করে বলে যায়, এই জাগার মামলা করে কে কি পাইছেন আমি জানি না, তবে এতটুক জানি জোতার তলা ক্ষয় হয়েছে। আমি শুনি নাই। কালো দাড়ি সাদা হইছে, মাথার চুলগুলা সব যাইয়া যাইয়া টাকলা হইছে, রাতের ঘুম হারাম হইছে। আরো জোরে, আরো জোরে। নিজের জন্য আল্লাহ যে অল্প সময় দিয়েছে তার 3 ভাগের 1 ভাগ সময় নষ্ট হয়েছে, সম্পর্ক ছিন্ন হয়েছে। যে জায়গার জন্য মামলা লড়তেছেন এমন টাকা গেছে, এই টাকা দিয়ে আপনি চাইলে অন্য জায়গায় আরো 2 ডবল জায়গা কিনতে পারতেন, সে জায়গাটার টাকাও শেষ হয়েছে। এবার টোটাল হিসাবে বলেন লাভ না লস? আরো জোরে। তা আপনারা জানি কি বলছিলেন, আমরা কি লস চাই না লাভ চাই? মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের পথের মধ্যে যে লাভ আছে, পৃথিবীর আর কোথাও সেই লাভ আপনি পাবেন না, মানেন আর না মানেন। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরন্তর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা মনোযোগ, কারণ আমরা চলে যাব একদিন। বাবা মনোযোগ আছে তো আপনাদের? এগুলা কি আমাদের সমাজে দরকার আছে না নাই? আমি বাবাদেরকে একটা কথা বলতে চাই, ভেবে দেখবেন, আপনি যেভাবে মামলা টানছেন একা, আপনি মারা গেলে আপনার 5 ছেলে মিলেও সে একা মামলা টানতে পারবে না। লিখে রাখেন। দাদা যেভাবে একা সংসার চালাইছে, আমার বাপ চাচা সবাই মিলে, আপনার বাপ চাচা সবাই মিলেও পারবে না। বাবা যেটা পারে 10টা ছেলে সেটা মাথায় রাখবে না জীবন। সেজন্য অনেক সময় মানুষে বলে
বাবা যখন কামাইছে তখন বুঝি নাই, এখন যখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে, এখন বুঝতেছি বাপে কেমনে সংসার চালাইছে। এটা আওয়াজ দেন না রে ভাই, ঠিক কিনা? সেজন্য আপনি এমন কিছু রেখে যায়েন না যেটার কারণে আপনার ছেলে মেয়ে পরবর্তীতে আপনারে গালি দিবে। কি তা রেখা গেছো? সম্পত্তিতে কিছু রাখো নাই, মামলায় না রেখে গেছো। তো মামলা যদি দিতে হয় আবদার করে বলবো, সবাইকে না, যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলছি, মামলা যদি দিতে হয় বান্দা হিসেবে রবের দরবারে মামলা দেন। বিশ্বাস করেন 10 গুণ বেশি পাবেন আপনি। আপনার চাচা জ্যাঠা কাকা মামা কয় ইঞ্চি খাইছে, আপনার রব থেকে আপনি 10 ইঞ্চি পাবেন। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার নামে যে এক ছাড়বে আমি 10 গুণ বেশি দিবই দিবই দিব। মানুষ থেকে নিলে দলিলে ভেজাল আছে। আমি কি বুঝাতে পারছি কথা? জাগার অদবদল হলে দেখবেন যে নতুন কিছু পাওনাদার বাইরে গেছে, ওয়ারিশ বাইরে গেছে। আর যখন আল্লাহ দিবে সেখানে এই ঝামেলাগুলা থাকবে। এবারে নবী রহমাতুল্লিল আলামিন কি বলছেন, হাদিসটা শুনুন। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, মেরাজের দুলা নবী, নবীদের ইমাম নবী, হাউজে কাউসারের মালিক নবী। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মত শুনো, কখনো যদি পরিস্থিতি এমন হয় ঝগড়া তর্ক অশান্তি বেড়ে যাবে, এমন পরিবেশে তুমি সত্যের উপর থাকার পরেও যদি নিজে হেরে যাও, তুমি হেরে যাও, তারপরও ঝগড়া করিও না। আমি নবী তোমার জন্য ঘোষণা দিলাম, আল্লাহর থেকে আমি জান্নাত নিয়ে তোমাকে দিবই দিবই দিব। তুমি হকের উপর আছো, ছেড়ে দাও, কাউকে বেইজ্জতি করিও না, কাউকে তুমি অপমান করিও না। আমি নবীর খাতিরে তুমি মাফ করে দাও। এতে যদি তোমার ইজ্জত কমে, হাসরে এসে আমার থেকে ইজ্জত নিয়ে নিও। এর উপর আর কোনো কথা আছে? এই হাদিসটা যদি আমরা মানি, বাই বাইয়ের জামিলা, বাপজাডার জামিলা, রেখে লাভ কি এই জমিন? সেই জমিনের কারণে এক মার পেটের ভাই যদি এক টেবিলে বসতে না পারে, এই জমিন থাকার চাইতে না থাকাই ভালো। ওই জমিন দিয়ে কি করব? যে জমিনের মালিকানা বাপ থাকতেই সন্তানেরা মনে মনে দোয়া করে, বুড়া মরে গেলেই তো মালিকানা আমার নামে চলে আসবে। এই সম্পত্তি থেকে লাভ কি ভাই? সম্পত্তি সেটা নয় যেটাকে আমরা মনে করি। মনে রাখবেন, আসল সম্পত্তিকে একটা মা বাবার জন্য, আউওয়ালাদিন সোয়ালিহিন ইয়াদউ লাহু ইয়াদউ লাহু ইয়াদউ লাহু, আসল সম্পদ হচ্ছে একটা নেককার সন্তান। নেককার সন্তান যেটা দুনিয়াতে থাকলেও মা বাবার উপকার আসে, ইজ্জত আসে, কবরে চলে গেল মা বাবার জন্য 2 চোখের পানি ফেলে রবের কাছে গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে। এটাই হচ্ছে আসল সম্পদ। যে সম্পদটা দুনিয়াতে এক কদম সামনে দেওয়ার আগে নিজের মনের চাওয়া পাওয়া ইচ্ছার আগে প্রাধান্য দেয়, এই কাজটা করলে সমাজে আমার মা বাবার মান সম্মান থাকবে নাকি থাকবে না, এই চিন্তা যারা করে, ওই রকম নেককার সন্তানগুলাই হচ্ছে আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রায় সময়, ভাইয়া আমি আর বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প কিছুক্ষণ সময়, একটু মনোযোগ। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়া করতে জানি না। আমরা দোয়া করি, আল্লাহ একটা ঘর দাও। কি দাও? আচ্ছা সত্যি করে বলেন, ঘর দিলেও যদি শান্তি না থাকে সে ঘর পেয়ে লাভ কি? আমরা প্রায় মানুষে দোয়া করি, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও। আচ্ছা ছেলে সন্তান হয়েছে, এটা যদি 2 কোমরে 2টা রাখন্য হয়, কথা বলেন না? ছেলে সন্তান দিছে আর কি, ছেলে সন্তান যদি কোমরে 2টা রাখন্য হয়, তখন এই সন্তান পেয়ে লাভ কি? সেজন্য দোয়াটা একটু ওভাবে করবেন যেভাবে নবীজি শিখিয়ে দিয়েছেন। আর একটু আস্তে করে বলেন। দোয়া করার সময় বলবেন, আল্লাহ
একটা ঘর দাও, শান্তির ঘর, শান্তির ঘর দাও। এবার তুমি যা দাও, 5 তালা দিলে দাও, কুডে ঘর দিলে দাও, টিনের চাল দিলে দাও, ঘর দাও যেটাতে মাথা আমি গুছাতে পারবো, কিন্তু ঘরটা হবে শান্তির। যখন ঘরটা শান্তির রব কবুল করে নিবে, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবার ব্রেন মন এমনিই শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান। কি সন্তান? জোরে বলেন, কি সন্তান? নেককার কি দাও? সন্তান দাও। বলেন, নেককার কি দাও? এবার সন্তান এটা ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। মেয়েদেরকে এত ছোট করে দেখার কিছু নেই, মেয়েরা ছোট দেখার কিছু নেই। এই মেয়েরা পৃথিবীর আলোকিত করার অন্যতম একটা জাতি, আল্লাহর প্রিয় একটা সৃষ্টি। নবী অনেক হয়েছেন, রসুল অনেক এসেছেন, কিন্তু মারা হচ্ছে যে নবী রসুলের মা, সে জাতি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে অনেক নাম করা ওলি আল্লাহ আপনি নাম শুনেছেন, দেখেছেন। ওই ওলি আল্লাহরা যার পেটে ছিল উনি হচ্ছে নারী, উনি হচ্ছে মা। আল্লাহ কাউকে ছোট করেননি। আমরা আমাদের বুঝার ক্ষেত্রে ভুল বুঝার কারণে আমরা ছোট মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, আমল করার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, বান্দা যত দুনিয়ার থেকে নিজেকে আলাদা করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার বলি আলহামদুলিল্লাহ। হাসি আইয়ে আবার থামাই, চলেন একটা গজল পড়ি। হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ? এত আস্তে ইনশাল্লাহ? কবরে হাসরে কি হবে আমার, সবাই কি আওয়াজে? কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। হুজুর আসছেন? হুজুর নিয়ে এসে সুসরম মানে কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। আরো জোরে জোরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে। ওরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রতি কোনো রাগ রাখা যাবে না, কোনো খারাপ চিন্তা রাখা যাবে না, জীবন নিয়ে কোনো আফসোস রাখা যাবে না। জীবনটা কার দেওয়া? চাইলে রাখবে, চাইলে ডুবাবে, চাইলে বাসাবে। আপনার আমার নাক গলানোর বিন্দু পরিমাণ অধিকার যারাই নাক গলাইছে তাদের নাক কাটা গেছে। আল্লাহর কোনো হুকুমে, আদেশে, নির্দেশে আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। তবে একটা কথা মাথায় রাখবেন, যে রবের জন্য সয়ে যায় রব তাকে কখনো লসে রাখে না। সুবহানাল্লাহ বলেন।
আপনাকে আগে সওয়ার ক্ষমতা আনতে হবে। সইবেন যত, পাইবেন তত। আল্লাহর এই সৃষ্টি জগতে আপনার জ্ঞানের পরিসীমায় আমাদের নবীর মতো পাওয়ারফুল দ্বিতীয় আর কেউ? আমি সবার মুখে আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয় নাই, হয় নাই, হয় নাই। যাকে সালাম দেওয়ার জন্য উদ্বেগ পাগল হয়ে থাকতো, উম্মাত হয়ে থাকতো পাথর গাছ, যিনি হেঁটে গেলেই মেঘ ছাতা হয়ে যেত। আর একটু জোরে। যার ঘরের খাদেম হিসেবে আসতো আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা। কি দরকার ছিল সেই নবীর তায়েফে পাথরে আঘাত খাওয়ার? পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে নবীকে আঘাত করতে পারে। নবী আঘাত সয়েছেন। পাওয়ার ছিল সর্বোচ্চ, ব্যবহার করেনি। মনে রাখবেন, সত্যিকার ক্ষমতাশীল ব্যক্তিকে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। সত্যিকার পাওয়ারফুল সে ব্যক্তি যে ক্ষমতা থাকার পরও দেখায় না, নিজেকে গোপন করে রাখে। এই হচ্ছে সত্যিকার পাওয়ারফুল। আর কাউরে যদি দেখেন রিক্সাওয়ালার 3 টাকা বাঁচানোর জন্য, রিক্সাওয়ালার থেকে 3 টাকা মাপ পাওয়ার জন্য যাইয়া বলবে সিনস আমি কে, আপনিও শূন্য বুঝে লাইয়েন এটা কেডা। আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার যদি বলা লাগে আমি কে, তার মানে তুই নিজেই জানোস না বেটা তুই কে। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ আপনার আমার নবীকে সমস্ত ধরনের অথরিটি দিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার কি? শুধু এতটুকু বলি, কাসির 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 কাসির, শুধু চলতে থাকবে, বেশি 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 বেশি, শেষ হবে না। কাউসার দিয়েছেন আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন কাদের নবীকে? এত আস্তে আওয়াজ। কাদের নবীকে? সেই নবী এত কিছু পাওয়ার পরও পাথর নিক্ষেপ করছে। জিব্রাইল এসে বলে ইয়া রাসূল আল্লাহ, আপনি হুকুম দেন, সব উল্টাই দিব। নবী বলে জিব্রাইল রাগ কইরো না, ওরাও বুঝ, আমাকে তো চিনে নাই, চিনলে এরকম করতো না। জিব্রাইল তুমি রাগ কইরো না, মেজাজ গরম কইরো না, আমি মাফ করে দিছি। আপনি সেই নবীর উম্মত, আপনি আপনি দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না। বাপ চাচার যারা বিষয়টা শেষ করে দেন না। হইছে তো, অতীত গেছে তো গেছে। চাইলে কি আর সেই আগের সাল ফিরে আনা যাবে? পারবো না তো। হয়তো কোন একটা কথা মন মেজাজ খারাপ ছিল বলে ফেলছে আর কি, ধরে রেখে লাভ নেই, ছেড়ে দেন। আপনি এখানে রবের দিকে তাকায় মাফ করুন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে মাফ করবে। কেন? ক্ষমা করা সেটা আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর শান। আপনার আপনজন যার সাথে আপনি রাগ করে কথা বলছেন না, অপরাধ ভুল কয়টা করছে? 1টা 2টা 3টা 4টা 5টা। আপনি আমি কয়টা গুনাহ করছি আল্লাহর কাছে হিসাব করে দেখেন, হিসাবের খাতায় আটবে না। কিন্তু তারপর আপনি আশা করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আপনি বলেন আল্লাহ আমাকে তুমি মাফ করো। রব তো একটা বারও বলে নাই, 1000টা গুনাহ আছে, কয়টা মাফ করব। কিন্তু রব কি বলছেন জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, মন থেকে তুই নবীর প্রেম আদব নিয়ে একবার তওবা কর। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40 লক্ষ গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। আল্লাহর ওয়াস্তে মনকে বড় করেন। হ্যাঁ, আপনি যদি মন বড় করেন, গুতা আপনি খাবেন, লিখে রাখেন। আপনি যদি মন উদার করেন, ভালোবাসাকে উন্মুক্ত করেন, সবার উপকার চিন্তা করেন, পিঠে আপনার আঘাত পড়বে এটা নিশ্চিত। অন্যকে খাওয়াবেন, আপনার ঘরের খাবার শর্ট পড়ে যাবে, এটাও বাস্তব। সব কিছু জেনে শুনে উপকার করতে থাকেন। থ্যাংক ইউটা বান্দার থেকে আশা করবেন না, থ্যাংক ইউটা রবের রহমতের দরবার থেকে আশা করবেন। কারণ বান্দা দিলে আর কদ্দুর দিবে, একটা থ্যাংক ইউ দিবে না হয় 10 টাকার জায়গায় 20 টাকা দিবে। কিন্তু রব যখন দেওয়া শুরু করবে, কল্পনার বাইরে পাইতে থাকবেন।
শুধু আপনি না, আপনিও পাবেন, আপনার সন্তানরা পাবে, আপনার নাতিপতিরাও পাবে। উনি চাইলে বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব, হিসাব সারাই দিতে থাকবে থাকবে, উনি দিতেই থাকবে, আপনার রক্তরা পাইতেই থাকবে। তো সেজন্য লেনদেন ব্যবসা করলে ওদিকে করেন। এই ব্যবসার মধ্যে ডকুমেন্ট থাকলো ডাইরেক্ট কয় যে মিথ্যা, জাল। কথা বলেন না রে ভাই। আর এই জায়গায় কোনো ডকুমেন্টের দরকার, শুধু নবীর প্রেম আদবটা অন্তরে রাখবেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নবীর প্রেম আদব মনে রাখবেন। প্রিয় ভাই, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনও যদি শুনে থাকেন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর দরবারে অপরাধী, ভুলকারী, গুনাহগারের ক্ষমা আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা নাই। বেয়াদব কাকে বলে, গুনাহগার কাকে বলে, শুধু এতটুকু বুঝাই বলি। নামাজের টাইম হয়েছে, নামাজ পড়েননি, নামাজ না পড়ার কারণে গুনাহগার। এই গুনার আল্লাহ চাইলে মাফ আছে, মাফ আছে। কিন্তু আপনি যদি বলেন নামাজের দরকার নাই, তাহলে আপনি হয়ে যাবেন কাফের, কারণ আপনি বেয়াদবি করেছেন। বিষয়টা কি বুঝাতে পারছি? আল্লাহ দিয়েছেন, আপনি বলেন যে না দরকার নাই, আপনি মানলেন না, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবির কোনো ক্ষমা নাই আল্লাহর কাছে, না আপনার কাছেও নাই। আপনার নিজের জীবনকে খেয়াল করে দেখেন, বেয়াদবের কোনো ক্ষমা, সেটা নিজের ছেলে হোক আর মেয়ে হোক, বেয়াদবের কোনো ক্ষমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সুযোগ বুঝে আপন রহমানের দরবারে হাজিরা দেওয়ার সেই নামাজের সময়টা বের করে নেবেন। যিনি আপনাকে সময় দিয়েছেন ওনাকে সময় দেওয়ার ব্যাপারে কখনো সময় চিন্তা করবেন না। সেজন্য মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ করেন না, পারলে ঘড়িটাও বন্ধ করে দিন। ওখানে গিয়ে দেখেন না যে 3 মিনিট লেট হয়ে গেল, 5 মিনিট লেট হয়ে গেল। রবের দরবারে যিনি সময় দিয়েছেন ওনার জন্য যদি সময় দিতে আপনি এইরকম চিন্তা করেন, উনি যদি আপনার জীবন সময়টাই বন্ধ করে দেয়, কোথায় যাবেন, কার কাছে আপিল করবেন? সেজন্য রবের দরবারে উন্মুক্ত সময় দিবেন। যারা অসুস্থ আছেন, আবদার করে বলি, চিকিৎসার ভাবে চলুক, আল্লাহর রহমতেরও তো দরকার। যারা অসুস্থতার ভুগছেন, যত বড়ই অসুখ হোক, যাই হোক না কেন, শারীরিক মানসিক যেরকমই হোক, নামাজটাকে কন্টিনিউ করবেন। নামাজে সিজদার সময়টা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন, আর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, না পারলে শোনার চেষ্টা করবেন। একদম যদি নাই হয়, অন্তত সূরা রহমানটা শোনার চেষ্টা করবেন, সূরা ইয়াসিনটা শোনার চেষ্টা করবেন। আপনি যখন এই কালচারে নিজেকে অভ্যস্ত করে নেবেন, তখন আপনি দেখবেন ওষুধের কাজ করছে, এর চাইতেও বেশি শক্তিশালী আপনি নিজের দেহের ভিতর অনুভব করবেন। যখন আপনি গবেষণা করে দেখবেন, তখন আপনার হৃদয় উত্তর দিবে, তুমি ওষুধ খাবার খেয়ে শরীরকে শক্তিশালী করছো, ওষুধ খেয়ে তুমি রোগ প্রতিরোধের কোষ বাড়াচ্ছ, কিন্তু নামাজ আর সিজদা দিয়ে কোরআন তেলাওয়াত করে যে শক্তিটা পাচ্ছ, সেটার কারণ কি জানো? কারণ তুমি যতবারই নামাজে দাঁড়িয়েছো, তোমার রূহ খাবার পেয়েছে। সিজদায় দাঁড়িয়েছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত শুনেছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত করেছো, রূহ খাবার পেয়েছে। যতই তুমি রবের ধ্যানে ছিলা, তোমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। আর একজন মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে দেহের চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রূহ। সুবহানাল্লাহ বলবেন। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম? আল্লাহ তাআলা বলে, আমার নবীকে আমি আল্লাহ আজীবনের জন্য মুমিন বান্দার জানের চাইতেও কাছে বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে মুমিন বান্দার জানের চাইতে কাছে বানাই দিয়েছে। কিসের চাইতে বলেন, কিসের চাইতে? তো জানটা কই? হাত তো দেখি, চোখ তো দেখি, নাক তো দেখি, জান কই? জান তো পুরা শরীরে। সুবহানাল্লাহ বলবেন না?
সেজন্য মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করবেন চোখ দিয়ে, ব্রেন দিয়ে। কোরআন হাদিস কখনো ব্রেন দিয়ে কভার করা সম্ভব নয়। কোরআন হাদিস কভার করার জন্য একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে পরিষ্কার একটা অন্তর দরকার, যেখানে থাকবে আদব, যেখানে থাকবে প্রেম, যেখানে থাকবে ভক্তি, যেখানে থাকবে বিশ্বাস। আদব এমন একটা অলংকার যেটা একটা মানুষকে সমাজে সবার সামনে আলাদা করে ফুটাই তোলে। আদব এমন জিনিস, আর আদবের মেইন বেসটাই হচ্ছে ইসলাম। আমি আপনাদেরকে শুধু বলবো, বেয়াদবি নাকি আদবি আপনারা একটু বলবেন। দেখতে ভদ্র লাগে না ভদ্র লাগে, আপনারা শুধু একটু দেখে দেখে বলবেন। আমি দেখাচ্ছি, আগে দেখেন। আল্লাহু আকবার। কাউকে যখন নামাজে দাঁড়ায় থাকতে দেখেন, কি বেয়াদবের মতো লাগে না আদবের মতো লাগে? একটু জোরে। নামাজ আসলে শুধু সওয়াব দেয় না, আদবও শিখায়। এবার রুকু, সিজদা, প্রত্যেকটা পজিশনে দেখবেন আদব, ভক্তি, প্রেম, নিবেদন, নিজেকে বিসর্জন সব পাবেন, সব পাবেন। এবার আসেন, আপনারা রমজান মাসে এই জায়গায় বসে 5 জন বন্ধু মিলে ইফতারি আয়োজন করলেন। আপনারা চিন্তা করলেন আমরা ঘরে খাবো না, আজকে একটু বাহিরে খাবো। 5 জন মিলে আয়োজন করলেন। সত্যি করে একটু কথা বলবেন, 5 জনের জন্য যে আপনারা কি 5 জনের আয়োজন করবেন নাকি একটু বেশি করবেন? হ্যাঁ, মানুষ কয়জন? বেশি করলেন কেন? পরে আসি। নামাজের যখন, আজানের যখন, ইফতারের যখন সময় হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়জনের আয়োজন? রাস্তা দিয়ে 3 জন মানুষ যাচ্ছে, দৌড়ায় যাচ্ছে, আজান শুনে ঘরে গিয়ে কি করবে? আপনি তাকে চিনেনই না, যেতে দিবেন নাকি ডাকবেন? ভাই বলেন, ঘরে পরে যাই না, আগে এখানে রোজাটা ভাঙেন। আল্লাহ কি আপনাকে ইফতার করতে দিল না? আল্লাহ পাক আপনাদেরকে আন্তরিকতা শিখাইতে দিয়েছে। ইফতার চিনার দরকার নাই। আমার বান্দা, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোর নবীর উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? তোরা মুসলমান ভাই বেড়া। রোজা আমাদেরকে এই মায়া মহব্বত শিখাইছে, মায়া মহব্বত। সুবহানাল্লাহ বললেন। সেজন্য ওয়াকুনু মা সাদিকিন আমল করতে পারলে ইসলামের নির্যাস পর্যন্ত পৌঁছানো যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করুক। আর একটু ছোট করে বলেন আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে নূর ঈমানের আলো দ্বারা ভরপুর করে দিন। আমরা জানি আল্লাহর কাছে যোগ্যতা হিসাবে আমরা পাওয়ার কোনো কিছুই অধিকার রাখি না। আমরা যোগ্যতার চাইতে আমাদের রব আমাদেরকে বেশি দিয়েছেন। একটা নিঃশ্বাসের কোনো বিনিময় আপনি আমি দিতে পারবো না। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। যে নিঃশ্বাসটা নিচ্ছি এবং ফেলছি, নেওয়ার পর যদি বলে যায় ফেলতে পারবি না, হাজার চেষ্টা করলেও নিঃশ্বাস ফেলা যাবে না। একদিন সেই দৃশ্যটাই বাস্তবে সামনে আসবে, যেই কথাটা আজকে শুনছি। হয়তো কারো নিঃশ্বাসটা শেষভাবে যাবে, নিঃশ্বাস নেওয়ার সময় বন্ধ হয়ে যাবে, না হয় ফেলার পরে বন্ধ হয়ে যাবে। একদিন এই সময়টা আসবে, আমাদের যোগ্যতা কর্ম দিয়ে আপনি আমি একটা নিঃশ্বাস পাওয়ার কোনো অধিকার রাখি না। কিন্তু ভাগ্য আমাদের ভালো, আমাদের রব হচ্ছে রহমানুর রহিম, যিনি বিনা হিসাবে দান করেন, যিনি বিনা হিসাবে দান করেন। আর তিনি এমন করিম, দান করেন তো করেন, ফেরত নেন না, ফিরিয়ে নেন না। চাকরি ভালোভাবে করলে চাকরি আপনার আমার থাকবে। যদি চাকরিটা ভালোভাবে আপনি আমি ডিউটি না করি, ওয়ার্নিংয়ের পর ওয়ার্নিং দিয়ে তারপরে ফায়ার করে দিবে, যতই আপনি ইন্টারভিউতে ভালো রেজাল্ট করেন না কেন। কিন্তু রব এমন দয়াবান, নামাজ না পড়লেও রিজিক দেয়। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলার পরও কথা বলার শক্তি দেয়। হারাম অনেক কিছু শোনার পরও অনেক জীবন চলার কথা শোনার সুযোগ দেয়।
আল্লাহর পথ থেকে বারবার ফিরে যাওয়ার পরও আল্লাহ নিজেই ডাকতে থাকে, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। বান্দা, তুই মরণের যদি কিছুক্ষণ আগেও ফিরে আছস, আমি আল্লাহ রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। সুবহান। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর এবং নবীর ওয়াফাদার হয়ে থাকার, চলার তৌফিক দান করুক। জীবন বড় কঠিন, এই জীবন কারো সহজ নয়। প্রত্যেকজন মানুষের জীবনেই কঠিন, কারো দুঃখের কথা কেউ জানে না, সবাই শুধু সুখের অভিনয়ে আছে। সেজন্য হৃদয়টাকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর কুদরতি দরবারে সুপর্দ করে দেন। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে শান্তি দিবেন, আপনি শুধু পেতে থাকবেন আর চোখ কপালে উঠতে থাকবে। কোত্থেকে আসে এই শান্তি? রব বলে যে আমার হয়, সৃষ্টি জগৎ তার হয়ে যায়। সুবহান।